আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটা নতুন ক্লাস। তো আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে গ্যাসের আচরণ চ্যাপ্টার শুরু করে আমরা বয়েলের সূত্র পর্যন্ত করেছিলাম। তো বয়েলের সূত্র পর আজ যেটা শুরু করব সেটা হচ্ছে এই চার্লসের সূত্র। তো বয়েলের সূত্রটা আমরা দেখেছিলাম, বয়েলের সূত্র দেখি যে উষ্ণতা স্থির রাখতে হবে। উষ্ণতা স্থির রেখে চাপ পরিবর্তন করলে গ্যাসের আয়তনও পরিবর্তন হয়। যেমন চাপ বাড়ালে আয়তন কমে, চাপ কমালে আয়তন বাড়ে। তাহলে উষ্ণতা আর ভর স্থির ছিল বয়েলের সূত্রতে। চাপের সাথে কার সম্পর্ক? বয়েলের সূত্রটা আমার কি ছিল? চাপের সাথে গ্যাসের আয়তন। যে চাপ পরিবর্তন করলে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তন করে সেই সম্পর্কে বয়েল যে সূত্রটা দিয়েছিল সেই সূত্রটা বয়েলের সূত্র নামে পরিচিত। এটা যেটা আমরা চার্লস সূত্র করব এটা ঠিক তার উল্টো। এখানে উষ্ণতা স্থির ছিল, এটাতে থাকবে কি? চাপ স্থির। চাপ স্থির রেখে উষ্ণতার সাথে সম্পর্ক, দুটো কিন্তু পুরোপুরি উল্টো। উষ্ণতার সাথে গ্যাসের আয়তন। তো চার্লসের সূত্রটা হচ্ছে যে চাপ যদি স্থির রাখি তাহলে চার্লস বলছে কি উষ্ণতার সাথে গ্যাসের আয়তন একটা সম্পর্ক আছে। মানে উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়বে, উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমবে। তাহলে চাপ এবং ভর স্থির রেখে, মানে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির চাপে উষ্ণতা পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তন লক্ষ্য করে বিজ্ঞানী চার্লস 1787 খ্রিস্টাব্দে একটা সূত্র প্রয়োগ করেন, একটা সূত্র আমাদেরকে ব্যাখ্যা দেন। সেই সূত্রটা আমাদের কি? চার্লসের সূত্র নামে পরিচিত। তাহলে এই সূত্রটা আমরা এখন করব। তাহলে এই সূত্রটা এবার করা যায়। তাহলে প্রথম সূত্রটা লিখে ফেলে ভালো করে সূত্রটা বুঝতে হবে আমাদের। চার্লসের সূত্র ভালোভাবে বুঝতে হবে। প্রথমে লিখে দিই, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। এখানে যেহেতু হ্রাস বা বৃদ্ধি বলেছি, তাহলে এখানেও হ্রাস বা বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি বা হ্রাস না, হ্রাস বা বৃদ্ধি। তাহলে সংখ্যাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। বা এখানে বৃদ্ধি বা হ্রাস বললে এখানেও বৃদ্ধি বা হ্রাস। তো সংখ্যাটা ভালো করে বুঝে বলছে স্থির চাপে, মানে চাপ স্থির রাখতে হবে। এখানে চাপের সাথে কোনো সম্পর্ক আমরা নিয়ে আসবো না। যেহেতু বয়েলের সূত্রতে উষ্ণতা স্থির রেখেছিলাম, চাপের সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক বার করেছিলাম, এখানে চাপটা স্থির রাখবো, উষ্ণতার সাথে সম্পর্ক। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাস, তাহলে গ্যাসের ভরটা নির্দিষ্ট কেন রাখা হয়? কারণ আমরা জানি যে বয়েলের সূত্র ভর নির্দিষ্ট ছিল, ধ্রুবক ছিল। চার্লসের সূত্র ভর ধ্রুবক ছিল। এর কারণ হচ্ছে যে ভরের পরিবর্তন হলে চাপ এবং আয়তনের পরিবর্তন হবে। যেমন বেশি ভরের গ্যাস বেশি চাপ দেবে, কম ভরের গ্যাস কম চাপ দেবে। তাহলে ভরের পরিবর্তন হলে তো চাপের পরিবর্তন হয়। আবার কি, বেশি ভরের গ্যাস বেশি পরিমাণ আয়তন দখল করে, কম ভরের গ্যাস কম পরিমাণ আয়তন দখল করবে। সুতরাং গ্যাসের ভরের সাথে চাপের একটা এবং আয়তনের একটা সম্পর্ক আছে, যার জন্য আমাদের গ্যাসের ভরটাকে ধ্রুবক ধরে নিতে হয়। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের, মানে ভর চেঞ্জ করা যাবে না, নির্দিষ্ট ভরের গ্যাসের
উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস যদি করি বা হ্রাস বা বৃদ্ধি করি, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়া কমা করি, তাহলে ওই যে গ্যাসটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা থাকবে, আমি মনে করলাম তার আয়তন কত ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V0, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে, কোন আয়তন ছিল ধরলাম V0, যে আয়তন থাকে তার এই আয়তনের 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। তাহলে V0 বাই 273 অংশ এতটা কি হবে, হ্রাস বা বৃদ্ধি পাবে। তাহলে নির্দিষ্ট মানে কোন একটা গ্যাসের নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি যদি করি, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ওই গ্যাসের যে আয়তনটা থাকে, মনে করে নিলাম ওই আয়তনটা V0 পেলাম, তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে V0 এর 1/273 অংশ মানে V0 বাই 273 অংশ এতটা বৃদ্ধি বা হ্রাস পাবে। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য। 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 2 ইনটু এটা, 3 ডিগ্রির জন্য 3 ইনটু এটা। বোঝা গেল? একটুখানি মনে হচ্ছে কালি করতে হবে আমাকে, আবার ওয়েট করো, কালিটা করে নি। সরি, ক্লাস কালি শেষ হয়ে যাওয়ার জন্য একটুখানি লেট হয়ে গেল। ভিডিওটা একটু তোমরা কেটে দিও জায়গাটা। তাহলে চার্জের সূত্রটা বোঝা গেল। তাহলে এবার আমরা এটাকে ব্যাখ্যা করব। চার্লসের সূত্রে ব্যাখ্যা। চার্লসের সূত্রে ব্যাখ্যা করব আমরা, এটাই দেখব যে কিভাবে কতটা পরিমাণের আয়তন বাড়া কমা করে। তো আমি মনে করলাম যে কোনো গ্যাসের বা কোনো একটি গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত মনে করলাম, আয়তন V0 এটা ধরে নিলাম। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন যদি V0 হয়, তাহলে এবার আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াবো। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত বাড়বে? আমি বলেছিলাম চার্লসের সূত্র বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন থাকে, এত মিলি ধরে নাও, এত মিলিলিটার। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন থাকে তার 1/273 অংশ যদি উষ্ণতা বাড়ায় তো বৃদ্ধি পাবে, আর যদি 1 ডিগ্রি উষ্ণতা হ্রাস করি তাহলে হ্রাস হবে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে কত? আয়তন বৃদ্ধি পাবে চার্লসের সূত্র অনুসারে 0 ডিগ্রিতে যা হয় মানে V0 এত এর 1/273 মিলি।
তাহলে এত আয়তন বৃদ্ধি পেল। তাহলে এইটা আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে এখন আয়তন কত হবে, মানে 1 ডিগ্রি বাড়ানোর জন্য এতটা আয়তন বৃদ্ধি পেল। তাহলে আয়তন ছিল কত, 0 তে, 0 ডিগ্রিতে আয়তন ছিল v0, 1 ডিগ্রিতে আয়তন বৃদ্ধি পেয়েছে কত, v0/273। তাহলে এইটুকুটা বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে, ভালো করে বুঝবে জায়গাটা। উষ্ণতায় আয়তন হবে, আয়তন কত হবে, কত ছিল 0 তে, v0 প্লাস আয়তন হবে কত, এখন বেড়েছে v0/273 মিলি। তাহলে v0 কমন নিলে 1 প্লাস 1/273 মিলি। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন কত হলো, এতটা। বোঝা গেল? এবার 2 ডিগ্রিতে করলে অনুরূপ ভাবে কত হবে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পাচ্ছিল কত, v0/273 এত মিলি। তাহলে একে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি এত বৃদ্ধি পায়, তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কত বৃদ্ধি পাবে, v0/273 ইনটু 2 মিলি। তাহলে 2 v0/273 মিলি। তাহলে অতএব 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা তো বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয়তন হবে, বৃদ্ধি পেয়ে আয়তনটা হবে কত, তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যখন থাকবে তখন এইটুকুটা বৃদ্ধি পাবে, কার সাথে বৃদ্ধি পাবে, v0 ছিল তার সাথে এটা বৃদ্ধি পেয়ে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা হবে সেটা আমরা লিখব। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হবে কত, ছিল কত, v0 প্লাস বেড়েছে কত, 2 এর জন্য, 1 এর জন্য যদি v/273 বাড়ে, 2 এর জন্য 2 ইনটু v0/273 বাড়বে, তাহলে 2 v0/273 এত মিলি। তাহলে v0 কমন নিলে 1 প্লাস 2/273 মিলি। তাহলে বোঝা গেল? এরকম ভাবে অনুরূপ ভাবে 3 ডিগ্রি বাড়ার জন্য কি হবে, 1 এর জন্য v0/273 বাড়লে 3 এর জন্য 3 v0/273 হবে। তাহলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে, v0 প্লাস 3 v0/273। তাহলে এখান থেকে v0 কমন নিলে 1 প্লাস 3/273। বুঝতে পারা গেল? তাহলে আমাকে যদি বলে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন 30, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 30, তাহলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে, তাহলে 0 তে ছিল 30, তাহলে 30 এর কত অংশ আয়তন বৃদ্ধি পাবে 1 এর জন্য, ভালো করে জিনিসটা দেখাচ্ছি দেখো। আমাকে বলে দিল, আমি যেমন এখানে আমাকে বলে দিয়েছিল 0 তে আমি ধরে নিয়েছিলাম v আয়তন v0, তো আমাকে বললো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন হচ্ছে 30। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কত বৃদ্ধি পাবে, 30 বাই এটা যা আয়তন ছিল তার 273 অংশ। তাহলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে, তাহলে এটা ইনটু 3, আর তো 3 ডিগ্রিতে বৃদ্ধি পাবে। তাহলে অতএব 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে, ছিল 30 প্লাস 30 বাই 30 ইনটু 3/273। মানে এই যে সূত্রটা, v0 কমন নিয়ে 1 প্লাস 3/273 3 ডিগ্রির ক্ষেত্রে, 2 ডিগ্রির ক্ষেত্রে 1 প্লাস 2/273, 1 ডিগ্রির ক্ষেত্রে 1 প্লাস 1/273, দেখো সেরকমই পেয়েছি। তাহলে এখানে v0 জায়গায় 30 বসিয়ে দিলাম, কারণ 30 ছিল প্রাথমিক আয়তন, v0 যেটা আমাদের প্রাথমিক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ধরেছি, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কিন্তু 30 ধরেছি। তাহলে 1 প্লাস 3/273, বুঝাতে পারছি তো? তাহলে আমাদের 5 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি দেওয়া থাকে x বা y যা দেওয়া থাকবে, তাহলে আমাকে 5, 10, 15 যত ডিগ্রি বলুক না কেন, বৃদ্ধি করুক না কেন, আমরা উষ্ণতা বার করতে পারবো। বোঝা গেল? আর এর 273 অংশ 1 ডিগ্রি বাড়লে বাড়ে, তাহলে 1 ডিগ্রি বাড়লে v0 প্লাস এটা বাই 273, এরকম করে করলে সেম হয়ে যাবে।
তাহলে এটা বৃদ্ধিকে পেলে এবার চার্লসের সূত্রে শুধু বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু বলা নেই, চার্লসের সূত্রে বৃদ্ধি বা হ্রাস বলা হয়েছে। তো 1 ডিগ্রি বাড়ালে যেমন বৃদ্ধি পাচ্ছে 1 ডিগ্রি কমালে সেম অনুরূপ ভাবে হ্রাস পাবে। তো হ্রাস পাওয়ার আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে হয়। সেম বইটা দেখলে তোমরা একদম বুঝতে পেরে যাবে আমার এখান থেকে বুঝে। দেখো তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে হ্রাসে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত ধরেছিলাম V0, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন যদি কমায় তাহলে আয়তন হ্রাস পাবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমালে আয়তন কত হ্রাস পাবে? বয়লের সূত্র অনুসারে যেমন বৃদ্ধি পাচ্ছিল তেমন হ্রাস পাবে। হ্রাস পাবে কত? V0/273 অংশ এত হ্রাস পাবে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে? V0 ছিল, এখান থেকে হ্রাস পেয়ে কত হ্রাস পেয়েছে? V0/273 ছিল V0, এটা কমার জন্য এটা কমেছে, বাড়ালে যোগ হয়ে যেত, কমালে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে 1 ডিগ্রি বাড়ালে যোগ হয় আর 1 ডিগ্রি হ্রাস করলে এখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে V0 ছিল, V0 থেকে কমেছে কতটা? 1 এর জন্য এতটা কমেছে, তাহলে এখন কত থাকবে? V0 1 - 1/273। বোঝা গেল জিনিসটা? সেম 2 ডিগ্রির জন্য যেমন করেছিলাম, 2 ডিগ্রির জন্য আমার কেমন আসবে? V0 1 - 2/273। 3 ডিগ্রির জন্য 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য কি রকম হবে? V0 * 1 - 3/273। তাহলে যত ডিগ্রি বলো ফর্মুলা একটাই, যখন বাড়ানোর কথা বলা হচ্ছিল তখন প্রত্যেকটাতে কি হচ্ছিল? প্লাস হচ্ছিল, যখন কমানোর কথা বললাম প্রত্যেকটাতে কি হয়? মাইনাস হয়। তাহলে কিভাবে চার্লসের সূত্র মতে কিভাবে উষ্ণতার সাথে আয়তনের সম্পর্ক বাড়া কমা করে বোঝা গেল? কিচ্ছু না, আমাকে জানতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনটা কি ছিল, সেটা জানতে পারলে আমাদের হয়ে যাবে। যেমন এখানে আমি ধরে নিয়েছি, জানি না তাই ধরে নিয়েছি V0, তাহলে V0 ধরে নিয়েছি, তাহলে চার্লস তো বলে দিয়েছে এর 273 অংশ 1/273 অংশ এত 1 ডিগ্রির জন্য বাড়া কমা করবে। তাহলে 1 এর জন্য এটা হলে 2 এর জন্য ইনটু, 3 এর জন্য 3 ইনটু এটা, 4 এর জন্য 4 ইনটু এটা। আর আয়তন অ্যাকচুয়াল বেড়ে কত হবে তার জন্য V0 ছিল, তার সাথে এইটা এই পার্টটা যোগ করে দিতে হবে। বুঝে গেল? তাহলে এখান থেকে অঙ্ক দু একটা দিয়েছে, অঙ্কগুলো আমরা দেখি, দুটো অঙ্ক দেখি। অঙ্কগুলো একদম সহজ, যেমন বয়েলের সূত্র অনুসারে দেখছিলাম, সূত্রে ফেললে অঙ্ক হয়ে যাচ্ছিল, তেমন এখানেও কিন্তু হয়ে যাবে, শুধু সূত্রে জাস্ট ফেলতে হবে। বলছে অঙ্কটা দিয়েছে বইয়ে, সবাই দেখবে অঙ্কটা করার সময়। তোমার 12 নম্বর পেজে দেখবে অঙ্ক দুটো বলেছে 2 অ্যাটমসফিয়ার চাপটা দিয়ে দিচ্ছে, তো চাপটা স্থির থাকবে যেহেতু চার্লসের সূত্রে চাপের কোনো সম্পর্ক নেই। তো 2 অ্যাটমসফিয়ার চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন হচ্ছে 500 সিসি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত বলেছে? 500 সিসি। বোঝা গেল? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন মানে V0 = কত? এটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন আমরা V0 বলি, তাহলে V0 = কত দিয়ে দিয়েছে? 500 সিসি। এবার বলছে চাপ স্থির রেখে, চাপটা স্থির রেখে উষ্ণতা 273 করলে, উষ্ণতা কত করতে বলেছে? 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে, এটা আমাদের। তাহলে সূত্র কি আমাদের? সূত্রটা হচ্ছে ভিথিটা এখানে কি? অন্তিম আয়তন। ভিথিটা হচ্ছে কি? অন্তিম আয়তন। V0 হচ্ছে প্রাথমিক আয়তন, ভিথিটা হচ্ছে অন্তিম আয়তন। তাহলে V θ = V0 * 1 + 1/2
273, এটা ছিল আমাদের, সরি এটা কেন, V0 এটা প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা কত হয়েছে, V0 ইনটু কত আমাদের করতে বলেছে উষ্ণতা 273 বাড়াতে বলেছে, তাহলে 1 এর জন্য এর সাথে 1 ইনটু হয়, 273 জন্য কত ইনটু হবে, 273 ইনটু বাই 273, তাহলে V0 কমন নিলে 1 প্লাস 1, তাহলে 2 V0, তাহলে V0 মানটা কত 2 ইনটু 500 সিসি, তাহলে 2 ইনটু 500 মানে 1000 সিসি, বোঝা গেল, মানে 1 লিটার। বুঝতে পারা গেল আমাদের সূত্রটা হচ্ছে কি, যে অন্তিম আয়তন ভি থিটা, এই আয়তনটা মানে প্রাথমিক আয়তন ইনটু 1 প্লাস, মানে ধরে নাও এটাই করে নাও ডাইরেক্ট, কমন না নিয়ে বলছি, প্রাথমিক আয়তন প্লাস প্রাথমিক আয়তন ইনটু যত উষ্ণতা বাড়াতে পড়বে তার প্রাথমিক আয়তন 273 অংশ ইনটু এখানে 1 বললে 1, 2 বললে 2, তো এখানে 273 বাড়াতে বলেছে, তাই এখানে কত ইনটু করে দিয়েছি, 273 ইনটু করে দিয়েছি। আরেকটা অঙ্ক করছি দেখো, নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন দিয়ে দিয়েছে 2 লিটার, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন মানে প্রাথমিক আয়তন কত দিয়ে দিয়েছে, V0 2 লিটার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন দেওয়া মানে ওটাই প্রাথমিক আয়তন আমাদের, তাহলে V0 2 লিটার দিয়েছে। চাপ স্থির রেখে উষ্ণতা কত বলেছি, অন্তিম উষ্ণতা কত করেছি, উষ্ণতা বাড়িয়েছি কত, অন্তিম উষ্ণতা, এটা আমি ভেঙে করছি তাহলে বুঝতে পারবে, অন্তিম উষ্ণতা 546, এত ডিগ্রি উষ্ণতা বাড়িয়েছি, জিরোতে আয়তন ছিল এইটা, এত ডিগ্রি উষ্ণতা বাড়ালে আয়তন কত হবে, এত ডিগ্রি উষ্ণতা বাড়ালে আয়তন কত হবে, এত ডিগ্রি, তাহলে আমরা জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি ভেঙে করছি দেখো, উষ্ণতা বাড়ালে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে চার্লসের সূত্র অনুযায়ী কতটা আয়তন বৃদ্ধি পায়, প্রাথমিক উষ্ণতায় যে আয়তনটা ছিল মানে 2 লিটার ছিল, V0 বাই 273 ইনটু 1 এতটা বৃদ্ধি পায়, তাহলে এখানে কত বাড়িয়েছি 500, কত বাড়িয়েছি এখানে উষ্ণতা 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে, তাহলে V0 প্রাথমিক আয়তনের কত বাড়বে ইনটু 546 বাড়বে, তাহলে অন্তিম আয়তন কত হবে, অন্তিম আয়তন মানে ভি থিটা ইকুয়াল আমরা কি জানি, প্রাথমিক আয়তন প্লাস প্রাথমিক আয়তন যেটা বেড়েছে সেটা বেড়েছে কত 546, তাহলে এখান থেকে যদি V0 কমন নিই, V0 কমন নিলে 1 প্লাস 546 বাই 273 এত লিটার, তাহলে এইটা কাটলে এটা 2 আসছে, তাহলে 1 প্লাস 2 3, V0 3 ইনটু V0 মানে কি প্রাথমিক আয়তন কত দিয়েছে আমাকে 2 লিটার, তাহলে 2, তাহলে কত হলো 6 লিটার, বোঝা গেল কি করলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমাকে আয়তন দিয়ে দিয়েছে, তাহলে অন্তিম উষ্ণতা এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াই আমরা, তাহলে আয়তন কত হবে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে 400 সূত্রে এতটা আয়তন বাড়ে, তাহলে এত বাড়ালে এত ইনটু এটা বাড়বে, জাস্ট এতে বসিয়ে দিয়েছি আমরা, হয়ে যাবে। দেখি কত মিনিট হলো ক্লাসটা, 24 মিনিট। আর একটা জিনিস করিয়ে দিই, বেশি লম্বা হয়ে গেলে 5-6 জিবি চলে যাচ্ছে, 5-6 জিবি আপলোড করতে খুব সমস্যা। তাহলে আমাদের ম্যাথটা হয়ে গেল। এরপরে বলছে পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল, কেলভিন স্কেলের ধারণাটা কি করে এলো,
প্রথম এবার আমরা জানবো কি পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতা কি জিনিস, মানে কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি যে নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে কত বৃদ্ধি পায়, V0/1/273 অংশ এত হ্রাস বা বৃদ্ধি পায়। তাহলে আমার প্রশ্ন হলো যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড করি, মানে কত ডিগ্রি কমাচ্ছি, 273 কমাচ্ছি, তাহলে কি হবে? তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমালে আয়তন কত কমবে, আয়তন কমবে কত, V0/273। তাহলে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি কমাই তাহলে আয়তন কত কমবে, V0 * 273/273। 1 ডিগ্রিতে উষ্ণতা কমালে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমালে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমালে আয়তন কত কম, যদি এটা কমে তাহলে 273 কমালে এটা একটু 273 কমবে। তাহলে 273 - 273 ডিগ্রি সেন্টিগ্রেড কমাচ্ছি, তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা বার করব। আয়তন কত হবে, আয়তন হবে ছিল V0, ওখান থেকে কমেছে কত, V0 * 273/273। তাহলে এটা কেটে দিলে কি থাকছে, V0 - V0, তাহলে 0। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত পাচ্ছি আমরা, 0। তাহলে বলছে যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন লোপ পায়, অর্থাৎ আয়তন 0 হয়ে যায়, সেই গ্যাসের মানে সেই উষ্ণতাকে কি বলছে, পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতা কত পেলাম, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন, এই উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়, 0 হয়ে যায়। এখানে দেখতে পেলাম যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিয়ে আসলে আয়তনটা 0 হয়ে গেল। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলবো, যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন লোপ পায়, অর্থাৎ পুরোপুরি 0 হয়ে যায়, আয়তন 0 হয়ে যায়, সেই উষ্ণতাকে বলবো আমরা পরম শূন্য উষ্ণতা। যেমন পরম শূন্য উষ্ণতা কত, মান কত, সেটার মান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তো এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে আবার 0 কেলভিন ধরে, এই 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 কেলভিন ধরে আবার কেলভিন স্কেল তৈরি করা হয়েছে, ওটা পরের দিন করাবো, কেলভিন স্কেল। তারপর পরের দিন থেকে আমরা পরম শূন্য স্কেল, পরম শূন্য উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল শুরু করব। আজ তাহলে এই পর্যন্তই থাক।